الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله صدق الله العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم معزز محترم শ্রদ্ধেয় মুসল্লিয়ান کرام আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে মহান আল্লাহ
পবিত্র মাহে রমজানের দ্বিতীয় জুমায় আমাদেরকে আগে আগে জুমার মসজিদে আসার বসার কিছু কথাবার্তা বলা শোনার তৌফিক দিয়েছেন। এজন্যে দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। কুরআনুল কারীমের সূরা বাকারার 110 নম্বর আয়াতে কারিমা পড়েছি। এই আয়াতে মহান আল্লাহ নামাজ এবং যাকাতের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছেন। যাকাত সম্পর্কে আল্লাহ সূরা বাকারার 10 নম্বর আয়াতে বলছেন, ওয়া আকিমুস সালাহ, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, ওয়া আতুজ যাকাহ, যাকাত আদায় করো, ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ, তোমরা আখিরাতের জন্য যা পাঠাও এটা আল্লাহর দরবারে গুনে গুনে পাইবা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনের আয়াতের মধ্যে বলেছেন, আল্লাহ কিয়ামতের মাঠে বলবেন, ফালিয়াউমা লা তুযলামু নাফসুন শাইআ ওয়া লা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। বান্দা বান্দি আজকে কিয়ামতের মাঠে তোমাদের প্রতি বিন্দু পরিমাণ জুলুম করা হবে না, বরং তোমরা যা আমল করেছো এর যথাযথ প্রতিদান আমি আজকে দিব। কোরআনের আরেক আয়াতে আমার আল্লাহ বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক বিন্দু ভালো পরিমাণ হইল সেটাও থাকবে, খারাপ করলে সেটাও থাকবে। কিয়ামতের মাঠে আমি আপনি এই আমলনামা দেখার পরে বলবো, ইয়াকুলুন ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। আমি আপনার আমলনামায় দেখার পরে বলবো, আল্লাহ ছোট থেকে ছোট, বড় থেকে বড় কিছুই যে বাদ নাই, সব যে লেখা। সুবহানাল্লাহ। ছোট থেকে ছোট, বড় থেকে বড় কিছুই যে বাদ নাই, সব যে লেখা। তার মানে সূরা বাকারার 10 নম্বর আয়াতে যে আল্লাহ বলছেন, যা আখিরাতের জন্য পাঠাও এটা পাইবার, এটা আমি আল্লাহ হেফাজত করে রাখবো। এই জন্য আখিরাতের জন্য কিছু পাঠানোর দরকার আছে না নাই? কিছু ইবাদত হইল শারীরিক ইবাদত, কিছু ইবাদত মৌখিক ইবাদত, কিছু ইবাদত মালি ইবাদত। শারীরিক ইবাদত নামাজ, রোজা। মৌখিক ইবাদত সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মৌখিক ইবাদত। মালি ইবাদত দান, সদকা, যাকাত, সদকা, ফিতরা, কুরবানি যা আছে এগুলো হলো মালি ইবাদত। ঠিক না? যেরকম শারীরিক ইবাদতও লাগবে, মৌখিক ইবাদতও লাগবে, মালি ইবাদতও লাগবে। নামাজকে যেমন গুরুত্ব দেই, যাকাতকেও কিন্তু তেমন গুরুত্ব দিতে হবে। যেহেতু কোরআনে আল্লাহ তাআলা একই আয়াতের মধ্যে বলছেন, নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত আদায় করো। তা আমি আপনি এক অংশ মানলাম, আরেক অংশ ছাড়লাম, ইমানদারের কাতারে পড়ে না। ঠিক কেন বলেন? ইসলামের ভিত্তি যে 5টি জিনিসের উপরে, এ সম্পর্কে বুখারী শরীফের 8 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইসলামের ভিত্তি 5টি জিনিসের উপরে, এর মধ্যে একটা হইল যাকাত আদায় করা। এই যাকাতের কথা আমার আল্লাহ কোরআনে 30 জায়গায় বলেছেন। বুঝে থাকলে বলেন, কোরআনে যাকাতের কথা কয় জায়গায় আছে? এই যাকাত ফরজ হয়েছে মদিনায় যাওয়ার পরে 2য় হিজরি সনে। আমি আগে এক কথা বলে নেই, সেটা হলো
আল্লাহ বলছে নামাজ পড়ো, বাস পড়তে হবে, কোনো কথা নাই। আল্লাহ বলছে জাকাত দিতে দাও, জাকাত দিতে হবে, বাস দিতে হবে, আর কোনো ওয়াজ চলে না। এইবার জাকাত দেওয়ার যদি ফজিলত থাকে ভালো কথা, ফজিলত যদি না থাকে তাও ভালো কথা, কারণ আল্লাহ বলছে জাকাত দিতে, বাস দিতে হবে, কোনো কৈফিয়ত চলে না। ঠিক কেনা ধরো কও, আমাকে আপনাকে আল্লাহ সৃষ্টি করেছেন, তাহলে বুঝতে হবে আমাদের স্রষ্টা যিনি, তিনি কে? আর জোরে কর, কোরআনে আছে না নাই? নামাজে পড়ি কি পড়ি না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সব প্রশংসা সে আল্লাহর জন্য যে আল্লাহ তামাম পৃথিবীর স্রষ্টা, সৃষ্টিকর্তা, প্রতিপালক। তো পড়ি তো যে আল্লাহ আমারে বানাইলো, আপনাকে বানাইলো, ওই আল্লাহ বলছে জাকাত দিতে হবে। কেন দিব? আমরা গোলাম, তিনি মালিক। বলেন আমরা গোলাম, তিনি। গোলামের কাজ মালিকের কথা মানা। বলেন গোলামের কাজ, যিনি মালিকের কথা মানে না উনি কি বাধ্য নাকি অবাধ্য? অবাধ্যতার জন্য জান্নাত না জাহান্নাম? এবার আসেন, আমি আপনি যে ইমানদার, এটার কয়েকটা গুণ আল্লাহ কোরআনে বলছেন। কোরআনে আল্লাহ সূরা মুমিনুনের 4 নম্বর আয়াতের মধ্যে বলছেন যে ইমানদার হওয়ার জন্য অনেকগুলো আলামত। সূরা মুমিনুর শুরু থেকে বলেছেন এটা থাকলে তুমি মুমিন, এটা থাকলে তুমি মুমিন, এই গুণ থাকলে মুমিন, এই গুণ থাকলে মুমিন। এর মধ্যে সূরা মুমিনুনের 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যারা যাকাত দেয় আমি আল্লাহর ঘোষণা সেই ইমানদার। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলছেন ইমানদারের সাইনবোর্ড যদি লাগাইতে চাও, জাকাত দেওয়ার সাইনবোর্ড তোমার মধ্যে লাগাইতে হবে। জাকাত দেওয়ার সিফাত, জাকাত দেওয়ার গুণ তোমার মধ্যে থাকতে হবে। সম্পদ দিলাম, জাকাত দিলা না, তাহলে বুঝতে হবে ইমানদারের সাইনবোর্ড তোমার মধ্যে নাই। ঠিক কেন বলেন না? আর জাকাত দিবেন না কেন? জাকাত দিলে তো এই জাকাতের মাধ্যমে জাহান্নাম থেকে আল্লাহ বাঁচায়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। বুখারী শরীফের 1417 নম্বর হাদিস, আন আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول اتقوا النار ولو بشق تمرة। হযরত আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবীজি বলেছেন তোমরা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, যদিও নাকি এক টুকরা খেজুরের মাধ্যমে হোক। এক টুকরা খেজুর দান করলেও আল্লাহ জাহান্নাম থেকে বাঁচায়। সুতরাং খেজুর দান করলে যদি জাহান্নাম থেকে বাঁচা যায়, জাকাত দিলে আল্লাহ তাআলা বাঁচাইবেন কিনা? জোরে কর, একটা জোরে কর না, বাঁচাই। এই জন্য জাকাত আদায় করতে হবে। আর জাকাত দিব না কেন? যে আল্লাহ আমাকে আপনাকে সম্পদশালী বানাইছেন, ওই আল্লাহ বলেন জাকাত দিলে মাল বাড়ে। সুবহানাল্লাহ পড়ে। জাকাত দিলে কি বাড়ে? আর জোরে কোন, জাকাত দিলে সম্পদ দিছে কে? যে অবস্থা এখন আছেন, কিছুদিন আগে এই অবস্থা ছিলেন নাকি আরো গরিব ছিলেন? আরো গরিব বলেন না? আরো কেন? সিরা জামা গায়ে দিছেন সিলাই করে, সস্তা জুতা পড়ছেন। এখন যদি নাকি 5 জোড়া জামা থাকে, এক আমলে ছিল 1 জোড়া ছিল, জুতা তোলা রাখছিলেন, তোলা ঈদের সময় শুধু বাইর করতেন। ঠিক কেন বলেন না? কোথাও বেড়াইতে গেলে জুতা বাইর করতেন। এরপর তোলা লুঙ্গি ছিল, তোলা লুঙ্গি, এটা রেখে দিতাম। এটা যখন কোথাও যাওয়া হয়তো তখন এই তোলা লুঙ্গি ব্যবহার করতেন। তোলা জামা থাকতো, তোলা জামা ব্যবহার বাইর করতেন। এখন আমরা 24 ঘন্টায় আমরা তোলা জামা পরি। ঠিক কেন ধরো কারণ এখন দামি জুতো, দামি জামাও যা দামি। এক সময় ছিল যে দিনে 1 কাপ চা খাওয়া অনেকের জন্য কষ্টকর হয়ে যাইত, এখন 10 জনটা খাওয়ায়। ঠিক কেন বলেন না? তাহলে আল্লাহ আগের চাইতে আমাদেরকে এই সম্পদশালী বানাইছেন। তো যে আল্লাহ সম্পদশালী বানাইছেন, ওই আল্লাহ বলে শোনো, সম্পদ তো আমি দিলাম, তোমার সম্পদের যদি তুমি জাকাত দাও, আমি তোমার সম্পদ বাড়াইয়া দিব। আর একটু জোরে কোন, সূরা রোমের 39 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন
ওমা আতাইতুম মির রিবা লিয়ারবু ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদঈফুন। ও বান্দা বান্দিরা, সুদে আমি আল্লাহ সম্পদ বাড়াই না, যাকাত দিলে আমি আল্লাহ সম্পদকে ডাবল বানায়া দেই। আল্লাহ বলছেন মুদঈফুন, মুদঈফুন মানে ডাবল বানায়া দেওয়া। তা আল্লাহ বলছেন যাকাত দিলে আমি আল্লাহ সম্পদ ডাবল বানায়া দেই। তো যে আল্লাহ সম্পদ দেয় ওই আল্লাহ বলছে ডাবল করব, এতে কোনো শোভা সন্দেহ আছে? তো এর দ্বারা বোঝা যায় সম্পদকে আমরা কোনো মতেই, যাকাতকে আমরা কোনো মতেই নিজের জন্য বোঝা মনে করতে পারি না। এটা আমি আপনার জন্য রহমত। ঠিক করে ধরো কর যে কেউ কি যাকাত দেওয়া লাজেম, এটা কি আল্লাহ বলছেন? বলে না। তোমার নেশাব পরিমাণ যাকাতের নেশাব পরিমাণ সম্পদ থাকতে হবে। নেশাব পরিমাণ কতটুকু? নবীজি বলছেন 52.5 ভরি রূপার দাম থাকলে, 52.5 ভরি। আমি ওই দিন জিজ্ঞেস করছি জুয়েলার্সে গিয়া, ওনারা বলছে রূপা যদি হাই মানের যেটা, এটা 5,000 টাকা পড়ি ভালোটা। তো একটু নিচে নামি আমরা, 21-এ নামি, 18-তে নামি। যদি 18-তে নামি তাহলে 3,000 বা তার চেয়ে একটু বেশি হবে, 18 নিম্নমানের যেটা। এই হিসাব করলে দেখা যায় 1,72,000 হয়। বলেন 1,72,000। এখন যদি আপনার স্ত্রীর কাছে স্বর্ণ থাকে এতটুকু হিসাব করে দেখলাম যে স্বর্ণ আছে 1 লাখ টাকার, রূপা আছে 20,000 টাকার, তো 1,20,000। আর যদি নাকি নগদ টাকা থাকে 50,000 টাকা, তাহলে 1,70,000। তাহলে এই যে 1,70,000-72,000 টাকা সব মিলে যদি হয় স্বর্ণ, রূপা, নগদ টাকা, তাহলে তিনোটা মিলে যদি আপনার কাছে 1,72,000 টাকা থাকে, তাহলে আপনি 40 ভাগের 1 ভাগ যাকাত দিতে হবে। বলেন কয় ভাগের কত ভাগ? একটু জোরে বলেন না। শতে 2.5 টাকা। বলেন শতে, বলেন না শতে, লাখে 2,500, লাখে। এইভাবে আমরা হিসাব করে যাকাত দিতে হবে। এবার বুঝে থাকলে বলেন আল্লাহ কি কোনো ফকিরনিকে যাকাত দিতে বলছে? যার কাছে কিছুই নাই না, তুমি খাইবা, তোমার দিবে। তো যাকাত দিলে সম্পদ যে কমে না, এ সম্পর্কে মুসলিম শরীফের 6486 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মা নাকাসাত সাদাকাতুন মিন মাল। রাসূল বলেন সাহাবীরা শুনো, দান সদকা করলে সম্পদ কমে না। আমার আল্লাহ আমার সঙ্গে ওয়াদা দিয়েছে, দান করলে সম্পদ বাড়ায়া দেওয়া হবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনি যেটা যাকাত দিবেন, যেটা দান করবেন, এটা আল্লাহর নিজ দায়িত্বে বাড়ায়। বলেন কার দায়িত্বে বাড়ায়? আল্লাহর নিজ দায়িত্বে বাড়ায়। আচ্ছা, যাকাতের কথাটা পরে যাই। গতকালকে রাত্রে তারাবির নামাজের পরে আল্লাহর হস্তে মসজিদে সহযোগিতা করেন, ইমাম সাহেব ঘোষণা দিয়েছেন, আমরা কিছু 10 টাকা 5 টাকা এইভাবে দান করছি। ঠিক কিনা বলেন? বলেন না ঠিক কিনা? কারণ দেন নাই তো, এর লাগে অনেকে ঠিক কয় না। দেওয়া উচিত। ঠিক কিনা বলেন না? দেওয়া উচিত। এই 10 টাকা যারা দিলেন, এ সম্পর্কে বুখারী শরীফের 1410 নম্বর হাদিসে কি বলে? বুখারী শরীফের 1410 নম্বর হাদিসে বলে, তোমার এই 10 টাকা যদি হালাল হয়, আমি আল্লাহর কুদরতির ডাইন হাতে এই 10 টাকা নিয়ে নিছি। সুবহানাল্লাহ। আবার বলি, বুখারী শরীফের 1410 নম্বর হাদিস। তুমি যে 10 টাকা দিছ, এই 10 টাকা যখন দিলা, আমি আল্লাহর কুদরতির ডাইন হাতে এটা নিয়ে নিলাম। নিয়ে কি করি জানো? আল্লাহ রসুল উদাহরণ দেয়, কয় তোমরা গরু ছাগল পালো, এই বছর ছাগল পালছো 1টা, আগামী বছর এটা বাচ্চা দিয়ে হয়েছে 6টা, এর বছর 10টা, এরপর বাড়তে যে থাকে, আমি আল্লাহ তোমার এই 10 টাকাকে বাড়াই। সুবহানাল্লাহ বল। আমি আল্লাহ তোমার এই 10 টাকাকে বাড়াই, যেমন তোমরা ছাগল পাইলা বাড়াও। এক পর্যায়ে রসুল বলেন, হাত্তা তাকুনা মিসলাল জাবাল, আমি আল্লাহ এই 10 টাকাকে বাড়াইতে পাহাড় পরিমাণ করে ফেলাই। আর জোরে কর। শর্ত হালাল টাকা।
শর্ত লিওয়াজহিল্লাহ, আল্লাহ সন্তুষ্টের জন্য হতে হবে। এইবার বুঝে থাকলে বলেন 1 লাখ টাকা যে 2,500 দিলেন এটা আল্লাহ কেমন বাড়াইবে? আল্লাহ যে কোরআনে বলছে ডাবল বানায়া দেয়, আল্লাহ কমই বলছে আরো বাড়াইবে। ঠিক কেনা জোর গান। আর যাকাত যদি আমি আপনি না দেই, আমি আপনার জন্য আযাব হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একখানা হাদিস ইমাম বুখারী তার তারিখের কিতাবে লিখেছেন। ইমাম বুখারী লিখেছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকার বর্ণিত হাদিস, রাসূল বলছেন কেউ যদি সম্পদের যাকাত না দেয়, রাসূল বলছেন এই সম্পদ ধ্বংস হবেই হবে, এই সম্পদ ধ্বংস হবেই হবে। আর আমরা দেখেছি অনেক জায়গায় কোটি কোটি টাকার মালিক হঠাৎ শুনে আগুন লাগছে। ঠিক কেন বলেন না? হঠাৎ শুনে আগুন লাগছে। আবার এলাকার মধ্যে দেখি অনেক টাকা পয়সার মালিক, হঠাৎ করে শুনি নাই কিছু, এখন উনি ভিক্ষা করে। এই জন্য আমার ভাইরা, রাসূলের কথা মিথ্যা নয়, বুখারীর হাদিস মিথ্যা নয়, কোরআনের আয়াত মিথ্যা নয়। যাকাত দিতে এক বিন্দু অলসতা করবেন না, শয়তানের ধোকায় পড়বেন না, নফসের ধোকায় পড়বেন না। কোরআন অনুযায়ী আমল করলে আপনাকে বিপদে পড়তে হবে না, আপনাকে মুসিবতে পড়তে হবে না। আল্লাহর নিজ দায়িত্বে আপনার যাকাতের মাল হেফাজত করবেন। সুবহানাল্লাহ। এই সম্পর্কে একটা ঘটনা না বললে তো আর বুঝেন না। আমরা তো মুসলমান, কিন্তু মদিনাতে এক ইহুদি মহিলা ছিল। তো ইহুদি মহিলা শুনছে নবীজি যাকাতের ওয়াজ করতেছে। নবীজি যাকাতের ওয়াজ করে যে শোনো, যাকাত দিলে আল্লাহ সম্পদ কমাইবে না, আল্লাহ বাড়াইয়া দিবে। শোনো, যাকাত দিলে আল্লাহ নিজ কুদরতিভাবে তোমার সম্পদের হেফাজত করবে। এক ইহুদি মহিলা রাস্তা দিয়ে যায়, কই মুহাম্মদে কি কইল রে? ও মুহাম্মদে বলছে শতকরা 2.5% যাকাত দিতে বলছে। বলে ইহুদি মহিলা বলে আমিও যাকাত দিব। সুবহানাল্লাহ। অন্যান্য মহিলারা তুমি মুসলমান হয়ে গেলে নাকি? বলে আরে না, মুসলমান হই নাই, তবে নিজের যাকাত, নিজের মাল হেফাজত করতে হবে। তো মুহাম্মদ বলছে যাকাত দিলে 2.5% যাকাত দিলে সম্পদ এমনইভাবে হেফাজত হয়। সুতরাং মুহাম্মদ মিথ্যা বলে না। সুবহানাল্লাহ বলে, মুহাম্মদ মিথ্যা বলে না, আমি যাকাত দিব। এই মহিলা যাকাত দিছে। ইতিহাসের পাতায় লেখে, কিতাবে লেখে, এই মহিলা 100 উট বোঝাই কইরা সিরিয়া বা সামদেশে একজনের মাধ্যমে ব্যবসায়িক পণ্য পাঠাইছে। তো পাঠাইছে এই দিক দিয়া অনেক টাকা উনি জিনাকে পাঠাইছে, উনি মুনাফা কইরা আবার যখন মক্কার দিকে রওনা দিছে, ওনাদের কাছে বার্তাবাহক দিয়া খবর আসছে যে ডাকাত দল ধরছে, সব লয়ে গেছে, সব লয়ে গেছে। এখন উনি বলেন না, আমার সম্পদ নিতে পারে না, মুহাম্মদ মিথ্যাও বলতে পারে না, আমি সম্পদ যা পাঠাইছি সবগুলোর হিসাব করে যাকাত দিছি। এবার দেখা যায় 2-1 দিন পরে যখন ব্যবসায়িক মাল নিয়া ঠিকই দেখা যায় যাকে 100 উট বোঝাই করে পাঠাইছে উনি তার সমস্ত ব্যবসায়িক পণ্য লইয়া অনেক গুণ মুনাফা কইরা মদিনাতে হাজির হয়েছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, কর্মচারী তোমার সাথী বন্ধু যারা ছিল সকলের সম্পদ ডাকাত দল নিয়ে গেল, তোমার ডাল নিল না কেমনে? বলে হ্যাঁ, আপনি সত্যি শুনেছেন, সকলেরটা নিয়ে গেছে, আমারটা নিতে পারে নাই কেমনে? ওটার একটা নিয়ম হলো, সামনের উট যদি নাকি ব্যথাগ্রস্ত হইয়া জমিনের মধ্যে বসে যায়, সিরিয়ালে যত উট আছে সবাই বসে যায়। ঠিক করে আমি ছিলাম পেছনে, আমার সামনের যতগুলা উট আছে, যতগুলা উটের মালিক ছিল সকলের গুলা কিডন্যাপ করে আত্মসাৎ করে লয়ে গেছে। কিন্তু আমার সামনের উটের কি হয়েছে জানি না, পায়ের মধ্যে পাথরের আঘাত পাইছে, আর এমনই তো জমির মধ্যে লুটে পড়ছে। তার দেখা দেখি বাকি 100 উট বসে পড়েছে। এই দিক দিয়া লম্বা সময় চলে গেল, চোরে ডাকাতি কইরা সব লয়ে গেল। আমার আল্লাহ আমার উটগুলাকে হেফাজত করেছেন। ওই মহিলা বলতেছেন ওটের কিছু হয় নাই, মুহাম্মাদের আল্লাহ হেফাজত করছে। আরে জোরে গান।
ওটের কিছু হয় নাই, ওটের পায়ে আঘাত পায় নাই, মোহাম্মদের খোদায় বাঁচাইছে। কেন জানি? আমি হিসাব করে করে 2.5% জাকাত দিয়েছি। আমি তো ইহুদি ধরবে। মোহাম্মদের এই কথা যেহেতু প্র্যাকটিক্যালি মিলে গেছে, মোহাম্মদ যে খোদার কথা কয় ওই খোদাও মিথ্যা নয়। আমি কালিমা পড়ে মুসলমান হইয়া গেলাম। আমার ভাইয়েরা, তাহলে আমরা বুঝলাম জাকাত দিলে আল্লাহ মাল হেফাজত করবে। দেখবেন সব পড়েছে, আপনারটা আল্লাহ বাঁচাইয়া দিবে। সবারটা লই আসেন, আল্লাহ আপনারটা বাঁচাইয়া দিবে। এই জন্য মুসল্লি ভাইয়েরা বুঝে থাকলে বলেন জাকাত দেওয়ার দরকার আছে নাকি নাই? দুনিয়াতে মাল শেষ হবে জাকাত না দিলে, ব্যাপারটা এমন নয়। আখেরাতেও আমাকে আপনাকে আযাবের সম্মুখীন হতে হবে। এই সম্পর্কে সূরা তাওবার 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। রব্বুল আলামিন সূরা তাওবার 34 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, যারা নাকি স্বর্ণরূপা জমা করে, স্বর্ণরূপা মানে টাকা পয়সা জমা করে, স্বর্ণরূপা জমা করে, কিয়ামতের মাঠে আমার আল্লাহ এই স্বর্ণরূপাগুলো গলাইয়া তাকে এমনইভাবে আযাব দিবেন, তাকে শাস্তি দিবেন। কেমন আযাব দিবেন, কেমন শাস্তি দিবেন? আমার আল্লাহ বলছেন বিআযাবিন আলীম, যে আযাবটা অত্যন্ত যন্ত্রণাদায়ক। বলছেন যেটাকে যন্ত্রণাদায়ক, এটা কম যন্ত্রণা বেশি যন্ত্রণা? আমরা বলছি যে অমুকরে যন্ত্রণা দিয়ে মারছে, তাহলে আমাদের যন্ত্রণাটা কতটুকু? বলে কারেন্টের 2 তার একত্রিত হইয়া তার গলায় পেঁচাইছে, এইভাবে তার পুড়ে শরীর পুড়ে পুড়ে সে মারা গেছে। আমরা এটাকে মনে করি যন্ত্রণা, ঠিক না বলেন? আবার বলি একজন বিষ খাইয়া এমন বিষের যন্ত্রণা সহ্য করতে 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 অতিষ্ঠ হয়ে মারা গেছে। আমরা বলি আরেকজন কুকুরে কামড় দিছে, এই কষ্ট সহ্য করতে করতে মারা গেছে। আমরা বলি আরেকজনরে ছুরি দিয়ে আঘাত করেছে, নাড়ি বুড়ি বের করে দিয়েছে, কষ্ট সহ্য করতে করতে এমনইভাবে মারা গেছে। এগুলো হইল আমার আপনার যন্ত্রণা বলা। কিন্তু আল্লাহ যেটাকে যন্ত্রণা বলছেন, এটা কি যন্ত্রণা হবে এটা আল্লাহই ভালো জানে, ঠিক কেন বলেন না? এই জন্য যারা নাকি দুনিয়াতে জাকাত দেয় না, সূরা তাওবার 34 নম্বর আয়াতে আল্লাহ বলছেন তাদেরকে আমি আল্লাহ আখিরাতে যন্ত্রণাদায়ক আযাব দিব। 35 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইয়াউমা ইউহমা ফি নারি জাহান্নাম, কিয়ামতের দিন সেই সম্পত্তিটাকে জাহান্নামের আগুন দিয়ে পোড়ানো হবে। ফাতকুয়া জিবাহুহুম, এরপরে তার কপালে আযাব দেওয়া হবে। ও জুনুবুহুম, তার পার্শ্বে আযাব দেওয়া হবে। ও জুহুরুহুম, তার পিঠের মধ্যে আযাব দেওয়া হবে। আল্লাহ বলবেন, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়োজিত ফেরেশতারা বলবেন হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, এটা হইল তোমার জমানো সম্পদ। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, সুতরাং আজকে আযাব ভোগ করো, আজকে শাস্তি ভোগ করো। কেন? দুনিয়ার মধ্যে জমা রেখেছো ভালো কথা, জাকাত দিলে না। নাউজুবিল্লাহ জোরে কর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আসছে মুসলিম শরীফের 2180 নম্বর হাদিসের মধ্যে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে যাকাত দিবে না, কিয়ামতের মাঠে কবরের মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে তার কপালে পার্শ্বে পিঠের মধ্যে আযাব দিতে থাকবে, চলতে থাকবে, কবরের মধ্যেই চলতে থাকবে। কিয়ামতের মাঠে তাম পৃথিবীর মানুষগুলো যে কিয়ামতের মাঠে উঠবে, ওই কিয়ামতের মাঠে উঠার পরে সকলের সামনে আযাব দিবে। সকলে দেখবে এই লোক যাকাত দিত না, সকলের সামনে আযাব দিবে। মায়ের সামনে আযাব দিবে, বাবার সামনে আযাব দিবে, স্ত্রীর সামনে আযাব দিবে, সন্তানদের সামনে আযাব দিবে, শ্বশুর শাশুড়ির সামনে আযাব দিবে, নিজের ওস্তাদের সামনে আযাব দিবে। যেই লোকটাকে সবচেয়ে বেশি তুমি দুনিয়াতে লজ্জা করতা, শরম পাইতা, যার সামনে মাথা খুলে যাওয়াকে লজ্জা বোধ মনে করতা, যার সামনে খালি গায়ে যাওয়াকে লজ্জা বোধ করতা, ওই লোকের সামনে আল্লাহ তোমাকে আযাব দিতে থাকবেন। জোরে কর নাউজুবিল্লাহ। শুধু তাই নরে ভাইয়েরা আমার,
মুসলিম শরীফের 2180 নম্বর হাদিসের শেষাংশে লিখে দেওয়া হয়েছে, যতক্ষণ না পর্যন্ত তার ব্যাপারে ফয়সালা হবে এই লোক জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে, যতক্ষণ ফয়সালা না হবে ততক্ষণ পর্যন্ত আযাব দিতেই থাকবে, আযাব দিতেই থাকবে। নাউজুবিল্লাহ। ভাইরা আমার, যাকাত যেটা 2.5%, শতে 2.5%, যেটা 2.5 ভাগ, যেটা শতকরা, এটা আপনার না, এটা আমার না, এটা গরিবের। ঠিক কেন বলেন না? আপনি কেমন করে ল্যাংড়া মানুষের টাকা খান? আপনি কেমন করে লুলা মানুষের টাকা খান? আপনি কেমন করে ইয়েতিম মিসকিনের টাকা খান? আপনি কেমন করে এতিমখানার টাকা খান? আপনার তো বিবেকে বাধা দেওয়া উচিত। আল্লাহ তো আলাদা করে দিছে যে 2.5% গরিবের, বাকিটা তোমার। তা আপনি 2.5% সহ কেমনে খান? ঠিক কেন বলেন না? আল্লাহ তো আলাদা করে দিছে। আবারও বলেন, সম্পদ দেওয়ার মালিক কে? যে আল্লাহ দিছে সে আল্লাহই তো ভাগ করে দিছে। যে আল্লাহ ভাগ করে দিছে এইভাবে তুমি আল্লাহর ভাগের মধ্যে হাত দিলে দুনিয়াতে তোমার আযাব আছে নাকি নাই? অপমানও আছে নাকি নাই? দুনিয়ার অপমান কি? একদম কোটিপতির দিকে ফকিরনি। আল্লাহ হেফাজত করুন, জোর করে আমিন। এখন এই যাকাত কি করতে হবে? রসুলকে আমার আল্লাহ জানায়া দেয় সূরা তাওবার 104 নম্বর আয়াতে, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম। ওগো নবীজি, তাদের সম্পদগুলো নাপাক হয়ে রয়েছে, খেয়াল করেন। ওগো নবীজি, তাদের সম্পদ নাপাক হয়ে আছে, আপনি তাদের সম্পদ থেকে যাকাতের অংশ বাইর কইরা সম্পদটাকে পবিত্র বানায়া দেন। সুবহানাল্লাহ বলেন। রসুলকে আমার আল্লাহ সূরা তাওবার 104 নম্বর আয়াতে বলছেন, নবী, তাদের সম্পদ তো নাপাক, এই সম্পদটা পাক করতে হলে 2.5% যাকাতের জন্য আলাদা করে গরিবদের মাঝকে বিলীন করে দেন। এরপরে তাদের সম্পদ কি হবে? পবিত্র হবে। যাকাত দেওয়া ছাড়া তাদের সম্পদ কি হবে না? বলেন না, পবিত্র। এ কথা কার? আর জোরে করে এ কথা কার? এখন আমি আপনি প্রশ্ন করব, আল্লাহ এই যাকাতের টাকা পাইবে কে? এই সম্পর্কে সূরা তাওবার 60 নম্বর আয়াতে আমার আল্লাহ বলছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, যাকাত পাইবে ফকিরেরা। এমনই ভাবে আমার আল্লাহ বলছেন, ওয়াল মাসাকির, মিসকিনেরা, ফকিরেরা পাইবে, মিসকিনেরা পাইবে, ঋণগ্রস্ত লোকেরা পাইবে, আল্লাহর রাস্তায় যারা বের হয়েছে তারা পাইবে, যারা মুসাফির তারা পাইবে। এইভাবে করে আমার আল্লাহ সূরা তাওবার 60 নম্বর আয়াতে ভাগ করে বলে দিছে তোমার যাকাতের টাকা কে পাইবে। এখন আর অস্পষ্ট থাকার কথা না। ঠিক কেনা বলেন না? আল্লাহ বলছেন 1 নম্বর লিল ফুকারা, ফকির যারা আছে তাদেরকে দাও। ফকির কাকে বলে? মিসকিন কাকে বলে? ফকির কাকে বলে? এ নিয়ে ইখতিলাফ আছে। তবে যেটা আমরা বুঝি সেটা আমি বলি। ফকির মানে আমরা মনে করি আর কি যার কাছে কিছু আছে ওনাকে ফকির বলে, আর মিসকিন মনে করি যার কাছে কিছুই নেই তাকে মিসকিন বলে। অথচ কিতাবের ভাষা উল্টাটা। মিসকিন মানে যার কাছে কিছু আছে, আর ফকির মানে যার কাছে কিছুই নাই। যাই হোক, একই কথা, দোনোটার অর্থ একই। যার কাছে নেশাব পরিমাণ টাকা নাই, নেশাব পরিমাণ মানে 1,72,000 টাকার সম্পদ যার কাছে নাই, 1,72,000 টাকা স্বর্ণ, রূপা, নগদ টাকা, এই 3 অথবা ব্যবসায়িক পণ্য যার কাছে নাই, হে হইল ফকির, হে হইল মিসকিন। সুতরাং এমন লোকের অভাব আছে নাকি এলাকায়? জোরে করে, এমন লোকের অভাব আছে নাকি এলাকায়? হিসাব সারা লোক আছে এলাকায়, অসংখ্য অগণিত লোক। তাকাইলে দেখি ফকির, খাইতে খাওন পায় না, সন্তানরে দিলে স্ত্রীর দিতে পারে না, স্ত্রীর দিলে সন্তানরে দিতে পারে না। আমাদের আত্মীয় স্বজনদের মধ্যেও আছে। ঠিক কিনা বলেন? তাহলে আমরা আগে কি করব? আত্মীয় স্বজনরে দিব। বলেন না, 1 নম্বরে কাকে দিব? গত জমা আমি একটু বলেছি কাদেরকে দেওয়া যাবে না। আমি হইলাম বাপ, আমি আমার ছেলেরে দিতে পারবো না, নাতিরে দিতে পারবো না, পুতিরে দিতে পারবো, নিচের দিকে। আমি বাপ, আমি আমার বাপের দিতে পারবো না, আমি আমার দাদার দিতে পারবো না, দাদার দিতে পারবো না। উপরের দিকে, উপরের দিকে, নিচের দিকে, এই 2 দিক দেওয়া যাবে না। আর ডাইনে বামে দেওয়া যাবে। বলেন ডাইনে বামে? ডাইনে বামে বুঝেন নাই?
বাইকে দিতে পারবেন, বোনকে দিতে পারবেন, ফুফিকে দিতে পারবেন। খবরদার আবার ছেলে দেওয়া যাবে না, কারণ ছেলে তো লাইনে আছে, ঠিক না বলেন না? মেয়ে তো লাইনে আছে, এই জন্য দেওয়া যাবে না। দাদা দাদিকে দেওয়া যাবে না, দাদা দাদি তো আমার লাইনে আছে, এই জন্য ডাইনে বামে দিতে পারবেন, চাচারা দিতে পারবেন, মামারা দিতে পারবেন, বোনকে বাইকে দিতে পারবেন, ফুফা ফুফিকে দিতে পারবেন। এদেরকে আগে অগ্রাধিকার দিবেন। আগে বোনকে বলবেন, বোন তোমার লাগে ঈদের বোনাস রাখছি। আসলে জাকাত দিলে অসুবিধা বলে না, যে জাকাত দিলে অসুবিধা, কিন্তু বইনে জানে ঈদের বকশিস, তাও অসুবিধা নাই। আপনি জাকাত দিচ্ছি এটা বলার দরকার নাই তো। মার্কেটে গেলে শোনা যায় যে হুজুর জাকাতের কাপড় লেগে নিয়ে আইছে, তার মানে বোঝা গেল জাকাতের কাপড় আলাদা আছে। না, জাকাতের 200 টাকার কাপড় দিবেন কেন? আপনি আপনার বোনকে 2000 টাকা শাড়ি দেন না, জাকাতের জায়েজ তো, ঠিক কেন বলেন না? যেটা পড়তে পারবে না এটা দিবেন কেন?